হে গাইস, গুড মর্নিং। কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি খুবই ভালো আছি, কিন্তু একটু গলার ভয়েসটা খারাপ। সবাই একটু মানিয়ে নিও। তো যাই হোক, এখানে সকাল সকাল ঠাকুর চলে এসেছে আমাদের বাড়িতে, দেখতেই পাচ্ছ। তো এখানে তোমাদের দাদা ভাই আর আমার দাদা মিলে ঠাকুরগুলোকে নামিয়ে নিচ্ছে। তো বাড়ির ভিতরে সবাই আমরা কাজ করতে লেগে গিয়েছি। এদিকে মামি মুরগি মারছে, আমি এদিকে হলো লুচি আটা মাখছি, এদিকে বুনু। সবাই সবার মতন কাজ করছি আমরা। আর ঠাকুরগুলো এক এক করে এনে দিচ্ছে আমাদের বাড়িতে। তো সারাদিন আজকে কী করছি সব শেয়ার করব, তোমরা ভিডিও সঙ্গে থেকো, পাশে থেকো। তো দেখতেই পাচ্ছ সব আমাদের ঠাকুর চলে আসছে এক এক করে। আর আমি নিয়েছিলাম ঠাকুরের জন্য রূপার চোখ, এক মনসা এক শিবের জন্য। তো চলো আমি এই চোখগুলো দিয়ে দিই, লাগিয়ে দিবে। তো যাই হোক, এখানে আমি তত্তর করে চলে আসলাম চোখগুলো নিয়ে, এগুলোকে লাগিয়ে দিবে। আর তোমাদের কেমন লাগলো ঠাকুরগুলোকে দেখে বলো, কমেন্ট করে জানাবে। আর আমাদের বাড়িতে কী কী পুজো হচ্ছে, কয়টা ঠাকুর, সব তোমাদেরকে শেয়ার করছি। সবাই দাঁড়িয়ে আছে দেখো এখানে, বাবা, তোমাদের দাদা ভাই, আমি, মামি, অনেকে দাঁড়িয়ে আছে। আমি এদিকে একটু হাসি নিচ্ছিলাম, আমি এদিকে দেখছিলাম যে চোখটা কিভাবে লাগাই। তো যাই হোক, এখানে কাকুরা চোখটা লাগাচ্ছিল। তো চলো তোমাদেরকে একটু শেয়ার করি মায়ের চোখ কেমন লাগছে দেখতে। তোমরা একটু দেখে কমেন্ট করে জানাবে। তো দেখতেই পাচ্ছ মায়ের কপালে চোখ লাগিয়ে দিচ্ছে। এই যে এদিকে ডান লাগানো, মনে হয়, না না হয়নি এখনো। তো যাই হোক, এখানে মাকে তো চোখ লাগানো কমপ্লিট, আর এদিকে এখন বাবার চোখ লাগাবে কপালে। তো যাই হোক, আমাদের বাবা আর আমাদের মাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। এই যে দেখো মায়ের চোখ লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিকে সবাই আমরা এখন ঠাকুরের জোগাড় করে নিলাম। আমি এদিকে সুজি করে নিলাম ভোগের জন্য। যাই হোক, এখানে সব কিছু জোগাড় টোগাড় করে নিয়েছি। আর কে কে আসছে পুজোতে আর কে কে আসেনি সব শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর আমার গলার ভয়েসটা একটু মেনে নিও, প্রচুর খারাপ। তাও আমি খুব কষ্ট করে ভিডিওটা এডিট করে তোমাদের শেয়ার করলাম। এখানে মামি ঘর রং করছে, এদিকে আমি দেখাচ্ছিলাম যে আমি সুজি রান্না করলাম। আর এদিকে দিদা ফল আমানি করছে। সবাই সব কাজের মধ্যে ব্যস্ত। মামি দিয়ে দিচ্ছে আলপন। সবাই মিলে এখন কাজ করতে লেগে গিয়েছে। বাড়িতে পুজো দিতে তো বসতেই হবে, অনেক বেলা হয়ে গেল। আর মন্দিরটা দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে দাদার ভাই। তারপরে এদিকে আমরা ঠাকুরগুলোকে একটু পুছে নিব। এদিকে মা, আমি আর দিদা সব ঠাকুরগুলো মানে পুছে নিব। তো দেখতেই পাচ্ছ বাড়ির ঠাকুরগুলো কত সুন্দর লাগছে সবাই মিলে। আমি তো এখানে দেখতেই পাচ্ছ মা, আমি, দিদা ঠাকুরগুলোকে একটু প্রণাম করে নিলাম, নিয়ে ঠাকুরগুলোকে দিব এখন পূজা। তোমাদের মধ্যে জানি না কেমন করে নিয়মে পুজো দেয়, আমাদের মধ্যে তো এই নিয়মে পুজো দেয়, ঠাকুরগুলোকে বরণ করে উঠাতে হবে। তো দেখতেই পাচ্ছ এখানে সবাইকে প্রণাম করে নিলাম আগে। তো প্রণাম করে নিয়ে তারপরে এগুলোকে সব বরণ করতে হবে। তো যাই হোক, চলো সবাইকে প্রণাম করে নিই, তারপরে বরণ করব। তো তোমরা একটু ভিডিওগুলো দেখো, সঙ্গে থেকো।
কমপ্লিট। আর এখানে বাবা দিচ্ছে পুজো। কি পুজো দিচ্ছে এটা বলো তো? এটা দিচ্ছে হলো মাসনি পুজো দিচ্ছে আমার বাবা। তো আমাদের মধ্যে হলো মাসনি পুজো হয়, তো অনেক কিছু নিয়ম থাকে, সেটা বাড়ির লোককে পুজো দিতে হয়, তো সেটা দিচ্ছে আমার বাবা। আর বাদ বাকি পুজোগুলো দিবে সব বামুন। এই পুজোটা করে আমরা যাব ঠাকুরের জল ভরতে। আর এদিকে বাবা পুজো দিয়ে দিচ্ছে, আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর এই যে দেখো দুটো কবিতরকে ওই ঠাকুরের সামনে দিব, কিছু করার নেই, দিতেই তো হবেই, যতই মায়া লাগুক, নিয়ম তো এটাই আমাদের, কবিতর দিতে হয়। তো আমি একটু কবিতরগুলোকে দেখে নিচ্ছিলাম, কত সুন্দর লাগছিল কবিতরগুলো দেখে, মনে হচ্ছিল না যে কবিতরগুলো দেই। তো যাই হোক, এখানে কবিতাগুলো একটু নেড়ে একটু আদর করে নিচ্ছিলাম। আর এখানে বাবা পুজো দিচ্ছিল, তো সবাই দাঁড়িয়েছিলাম, ভিডিও করছিলাম আমি একটু। আর চলো ঠাকুরের জল ভরতে যাই, সব শেয়ার করছি। ঠাকুরের জল টল ভরে নিয়ে এসে দেখতেই পাচ্ছ এখানে পুজোতে বসে পড়েছে ঠাকুর মশাই, মানে বামন বসে পড়েছে পুজোতে। আর এদিকে মামি জোগাড় করে দিচ্ছিল। তার মাঝখানে এসেছে হলো হিজড়া মাসি। হিজড়া মাসিরা এসে এখানে বসে অনেকক্ষণ থেকে গল্প টল্প করলো। আর ওদের যা পাওনা সেটা নিয়ে চলে গেল, কিন্তু কিছু করার নেই, যেটা ওদের কর্তব্য সেটা তো ওরা করবেই। তো আমাদের বাড়ির লোক এখানে পুজো দিতে বসেছে, কিছু মামি জোগাড় করে দিচ্ছে, আর ওদেরকে ওরা সব কিছু করে নিল। তো ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট, সবাইকে একটু শেয়ার করে দিলাম। পুজো দিতে দিতে নাই করে বিকাল সন্ধ্যা লেগে গিয়েছিল, তো অত তো আর ভিডিও দেখা যায় না, না যতটা পেরেছি শেয়ার করেছি। আর তার মাঝখানে একটু সবাই একটু গায়ে ভর এসেছিলো, সবাই ভরে ছিল। তো সন্ধ্যা লেগে গেছে, এখন খেতে বসেছি। আর তার মধ্যে সন্ধ্যাবেলা এসেছে হলো আমাদের বাড়িতে আত্মীয়, তো কে কে এসেছে সেটা শেয়ার করছি, দেখো তোমরা একবার। এসেছে হলো পাপ্পু, এই তো পাপ্পু এসেছে, এসেছে হলো পিয়া, এখানে পিয়া এসেছে, আর এসেছে হলো মৌ। তো যাই হোক, এরা তিনজন এসেছে, এদের আসার কথা ছিল দুপুরে, টাইম পাইনি দুপুরে, তাই এসেছে সন্ধ্যাবেলা। আর এখানে সবাই মিলে খেতে বসেছি। তো চলো খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে নেই, এরা যাবে দিন বাড়িতে। বারবার পিয়া মোবাইল দেখছিলো যে কটা বাজে, কিছু করার নেই, খাওয়া দাওয়া করে গেলে তো দেরি হবেই। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর চলো খাওয়া দাওয়া করে ওদেরকে বাড়িতে এগিয়ে দেই গিয়ে। হ্যাঁ, আমি ফোন করতে পারবো না। ওই তো একজন নাম্বার কিনা একজন ফোন করে বলে দিবে না, মোর আগে নামানো ওই তো আগে নামাই দিবে না। টাটা। হ্যাঁ যাও, সাবধানে যাও। হ্যাঁ, লোকের বউ থাকো। নিজের বউটা নিয়ে যাও, লোকের বউটা খেয়ে চলে যাও, যাও। তো গাইস, ওরা এসেছিল অনেকক্ষণে, তো আটা মারলাম, খাওয়া দাওয়া করলো, তো ওরা বাড়ি চলে গেল, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো ভিডিওটা এখান থেকে, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো টাটা, সবাইকে গুড নাইট, লাভ ইউ, বাই বাই।